নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করব ভেজ পাস্তা রেসিপি। ভেজ পাস্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সব রকমের সবজি, লঙ্কা, আলু, বিনস, ফুলকপি, মটরশুঁটি, গাজর। আমি আমার সমস্ত কিছু পরিমাণ মতো নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর পাস্তা দিয়ে দিয়েছি জলের মধ্যে, খানিকক্ষণ সিদ্ধ করে নেব। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব, জল ঝরিয়ে খানিকক্ষণ রেখে দেব। সমস্ত কিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। পাস্তা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে পাস্তা ভালো হবে না, তাই সামান্য সিদ্ধ করে নিতে হবে। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর কাঁচা বাদাম ভেজে তুলে নিয়েছি। ভাজা হয়ে গেলে সমস্ত সবজি ওই তেলের মধ্যে দিয়েই ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে আরও ভালোভাবে সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। ভাজার সময় গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম রাখতে হবে। এরপর সমস্ত সবজি ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি সবজির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে ভেজে রাখা বাদামগুলো পাস্তার উপরে ছিটিয়ে দিলেই হয়ে যাবে নিরামিষ পাস্তা। নিরামিষের দিনে এরকম পাস্তা খেতে খুবই ভালো লাগে। আমরা তো সবসময় বাড়িতে ডিম দিয়ে পাস্তা তৈরি করি, কিন্তু ডিম ছাড়াও এরকম নিরামিষ পাস্তা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। এই নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ। আপনারা চাইলে কিছু স্যালাডও ব্যবহার করতে পারেন।